এটাই হচ্ছে আমার চুলের রহস্য। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি তোমার চুলের রহস্য কি, তুমি কি ইউজ করো, কি করো। তো সেটা আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সত্যি বলছি, বিশ্বাস করবে কিনা জানি না, আমি চুলে কিচ্ছু ইউজ করি না। মানে কিচ্ছু না, জাস্ট শ্যাম্পু করতে হয় তাই করি। তারও কারণ আছে, মানে আমি এতটাই বিজি থাকি যে আমার চুলে মানে তেল ইউজ করা একেবারেই পসিবল হয় না, তার জন্য করতে পারি না। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আবার সামনে দিয়ে চুলগুলো ছোটো করে কাটা দেখো না, এটা কিন্তু সত্যি কথা বলতে স্টাইলের জন্য নয়। একটা সময় ছিল যখন আমার এতটাই মানে মোটা গোছ ছিল চুলে, তখন আমার একটা ক্লিপ দিয়ে চুলটা আটকাতো না, তখন আর কি আমি এটা ম্যানেজ করার জন্য কেটে রাখতাম। কিন্তু আজকের ডেটে মনে হচ্ছে যে এই চুলগুলো বাড়ালে মনে হয় ভালো হয়, কারণ এতটাই চুল আমার পাতলা হয়ে গেছে যে এই চুলটা না মানে এরকম ছিল না, জানো তো। মানে আমার এই দুটো চুল মিলিয়ে আমার একদিকে থাকতো, আর পিছন দিকেই সেম থাকতো, আর এই সাইডেও সেম থাকতো। তো যাই হোক, সেই সব এখন গল্প কথা হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে এখন হেয়ার ফল হচ্ছে, আমি জানি না যে কেন। যাকে বলছি সেই বলছে জানিস তো আমার ওরকম হচ্ছে, কেউ কেউ ডাক্তারও দেখাচ্ছে, তার জন্যই ভিডিওটা বানানো। তো বেশি কথা না বাড়িয়ে জাস্ট কি দিয়ে এই অয়েলটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। একেবারে খাঁটি সর্ষের তেল, যেটা একেবারে সর্ষে দিয়ে ভাঙানো, মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নয়, আমি বলছি। তো ওই সেই সর্ষের তেলেতে দুখানা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা করে রয়েছে। আর হচ্ছে তোমার জবা ফুলের কুড়ি জবা ফুল, ওটা রয়েছে, দুদিন আগে নিয়ে এসেছি, টাইম হয়নি বানানো, তার জন্য শুকিয়ে গেছে। কারি পাতা দুটো কি তিনটে শীষ দিয়েছি, আর হচ্ছে মেথি, আর হচ্ছে কালো জিরে। তো দেখতেই পাচ্ছ, এইগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে তেলটাকে ঠান্ডা করার পরে তারপরে ছেঁকে ঠান্ডা অবস্থায় আর কি স্ক্যাল্পে ইউজ করবে। এবার হচ্ছে যারা বাড়িতে থাকো তাদের তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সময় করে করতে পারবে। যারা ওয়ার্কিং ওমেন রয়েছে, মানে আমাদের মতন মানে 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 চাইলেও না নিজের প্রতি একটু কেয়ার নেওয়া যায় না। তো আমি তাদেরকে একটু সাজেস্ট করি যে রাত্রিবেলা শোবার আগে একটুখানি টাইম নিয়ে, জাস্ট 5 মিনিট টাইম নিয়ে স্ক্যাল্পে একটু ম্যাসাজ করে শুয়ে পড়ো, পরের দিন সকালে শ্যাম্পু করে নিও। অন্তত সপ্তাহে একদিন হলেও ইউজ করো। দেখো আশা করছি যে তোমার হেয়ার গ্রোথ হবে, আর হচ্ছে চুল পড়া বন্ধ হবে, আর চুলটা কালোও হবে, ঠিক আছে। তো এইসব টুকটাক জিনিসগুলো জানি, কিন্তু সত্যি কথা বলতে করা হয় না। অনেক বছর আগে সেই ছোটোবেলায় মনে হয় এসব করতাম, এখন তো করা হয় না। করতাম মানে আমি নিজেও কোনোদিন করতাম না, এখন দায়ে পড়ে করতে হচ্ছে, কারণ সবাই না দেখে বলছে কি চিরশ্রী তোমার চুলটা এত পাতলা কী করে হয়ে গেল, তোমার চুলটা এরকম ছিল না। মানে সত্যি কথা বলতে এগুলো শুনে না এত কষ্ট লাগছে যে কি বলবো। মানে কিরম, সত্যি তো মানে এরকম তো ছিল না যে একদিন বলে। সত্যি আমি নিজেই দেখছি যে আমার এই চুলগুলো না, এই চুলগুলো মানে আমি কেটে রাখতাম মানে দায়ে পড়ে, যে এত গোছ সামলাতে পারছি। এখন মনে হচ্ছে যে এখন ফেস কাটিংয়ের সাথে স্টাইলটা আমার মানে মানিয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কি যে এই চুলগুলো বড় করলে মনে হয় চুলে একটু গোছ হবে। তো যাই হোক, ওইসব কথা তো বলে লাভ নেই। ভিডিওটা আরও কেন বানালাম, যদি কারোর হেল্প হয় তার জন্য, তোমরা ট্রাই করতে পারো। আবারও বলছি, যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সরিষার তেল, সেগুলো কিন্তু নয়, সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে। একেবারে পিওর ভাঙানো সরিষার তেল, যেগুলো মানে কল থেকে ভাঙিয়ে নিয়ে আসে। কথা আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর যদি মনে হয় ইউজ করতে পারো, ঠিক আছে। চলো, টাটা।